আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদেরকে বাংলাদেশি ফাস্টফুড দোকানের মতো চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আমি এখানে স্যান্ডউইচের পুরটা দুইভাবে করে দেখিয়েছি। আর এই চিকেন স্যান্ডউইচটা আপনারা চাইলে আগের দিন বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের জন্য, বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এই স্যান্ডউইচটা তৈরি করতে পারেন। চলুন তাহলে শুরু করি। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ শ্রেডেড চিকেন, মুরগির বুকের মাংস, লবণ, আদা রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করা গাজর। গ্রেট করার পর গাজরের রসটা চেপে ফেলে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ শসা কুচি আর 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ টমেটো কেচাপ। এবার এখানে আমি 3 টেবিল চামচ মায়োনেজ দিয়ে দিয়েছি। মায়োনেজটা যে যার পছন্দ মতো দিতে পারেন। স্যান্ডউইচের পুরটা একটু স্টিকি টাইপের হবে। যদি স্টিকি না হয় তাহলে আপনি আরও একটু মায়োনেজ ইউজ করতে পারেন। এবার সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে স্যান্ডউইচের পুরটা। এবার আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিব। এর জন্য আমার লাগবে এরকম স্লাইস করা পাউরুটি। তারপর প্রতিটি স্লাইসের উপর কিছু বাটার লাগিয়ে নিব, তবে এটা অপশনাল। বাটার লাগানো হয়ে গেলে পাউরুটি স্লাইসের উপর দিয়ে দিব তৈরি করে রাখা চিকেন পুরটা। পুরটা যে যার পছন্দ মতো দিতে পারেন, তবে দিয়ে একটু ফ্ল্যাট করে বিছিয়ে দিতে হবে। এবার অপর একটি পাউরুটি স্লাইস উপরে বসিয়ে আলতোভাবে একটু চেপে দিতে হবে। এখন পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটি আছে সেটা কেটে ফেলে দিব। আপনারা চাইলে রাখতে পারেন, তবে এটা ছাড়া খেতে বেশি ভালো লাগে। চারপাশে ব্রাউন অংশ কাটা হয়ে গেলে মাঝখানে কোনাকুনি করে কেটে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট ফাস্টফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচ। খুবই মজাদার এই স্যান্ডউইচটা আপনি চাইলে সরাসরি এভাবেও খেতে পারেন, আর না হয় চুলায় একটু প্যানে টোস্ট করেও নিতে পারেন। এবার আমি করে দেখাবো চুলায় তৈরি চিকেন পুর দিয়ে কিভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করবেন। এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন গরম হয়ে আসবে তখনই দিয়ে দিব 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, দিয়ে আবারও একটু নেড়ে দিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাজর কুচি এবং সামান্য লবণ। এখন দিয়ে দিব হাফ কাপ সেদ্ধ করা শ্রেডেড চিকেন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে সবকিছু মিশিয়ে নিব। সবশেষে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটা বাটিতে তুলে নিব। এবার স্যান্ডউইচ তৈরি করার জন্য চুলায় তৈরি চিকেন পুরটাতে দিয়ে দিব 1 চা চামচ টমেটো কেচাপ, 3 টেবিল চামচ মায়োনেজ এবং 2 টেবিল চামচ শসা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে স্যান্ডউইচের চিকেন পুর। এখন আবারও আগের নিয়মে কিছু পাউরুটি স্লাইস নিয়ে এতে অল্প বাটার লাগিয়ে দিয়ে দিব চিকেন পুরটা। চিকেন পুরটা দেওয়া হয়ে গেলে চারপাশের ব্রাউন অংশ কেটে নিব এবং মাঝখানে কোনাকুনিভাবে কেটে নিলেই তৈরি হয়ে যাবে চুলায় তৈরি চিকেন পুর দিয়ে স্যান্ডউইচ। মজাদার এবং হেলদি এই স্যান্ডউইচগুলো আপনি চাইলে সরাসরি এভাবেও খেতে পারেন, আর যদি গরম গরম খেতে চান তাহলে প্যানে সামান্য বাটার দিয়ে একটু এপিট এপিট লালচে কালার করে ছেঁকে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।